নমস্কার বন্ধুরা, অল ইন্ডিয়া জবস টুডে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আপনাদের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড়, সবচেয়ে খুশির আনন্দের সংবাদ, বিজেপির প্রতিশ্রুতি। বিজেপি সরকার, রাজ্যে নতুন সরকার, বিজেপি সরকার, আর এই সরকারের নতুন নতুন প্রকল্প, একের অধিক প্রকল্প। যে সমস্ত প্রকল্পে ঘোষণা করা হয়েছিল যে আগামী জুন মাসের 1 তারিখ থেকে কিন্তু টাকা ঢোকা শুরু হবে, যেমন যদি বলা হয় বার্ধক্য ভাতা, বয়স্ক ভাতা, বেকার ভাতা, অন্নপূর্ণা ভাতা, সমস্ত মহিলা পুরুষ উভয় কিন্তু এই সমস্ত ভাতার টাকা 1 জুন থেকে কিন্তু 3,000 টাকা করে প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু ঢুকবে এবং আগামী 6 মাসের মধ্যে সমস্ত প্রকল্প কিন্তু চালু হয়ে যাবে বিজেপি সরকারের। তো অবশ্যই আজকের ভিডিওতে আমরা জেনে নেব যে পশ্চিমবঙ্গের সমস্ত নাগরিক কি কি সুবিধাগুলি পাবেন, কি কি নতুন প্রকল্প, সমস্ত প্রকল্প কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই সমস্ত প্রকল্পগুলি আপনার কিন্তু একদম অধিকার যে এই সমস্ত প্রকল্পগুলি আপনি সেই নাম নথিভুক্ত করবেন এবং এই সমস্ত প্রকল্পে কিন্তু টাকা পাবেন। কারণ কিছু কিছু প্রকল্পে আপনাকে কিন্তু 21,000 টাকা দেওয়া হবে, কিছু কিছু প্রকল্পে 3,000, কিছু কিছু প্রকল্পে 5,000 টাকা এককালীন, কিছু কিছু প্রকল্পে তো আপনাকে কিন্তু 3 লক্ষ টাকা, আবার কিছু কিছু প্রকল্পে যদি বলা হয় সে আপনাকে সে হাসপাতালের সেই আপনার আয়ুষ্মান ভারত প্রকল্পে সেখানে কিন্তু 5 লক্ষ টাকা সর্বাধিক কিন্তু আপনাকে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হবে। তো অবশ্যই আপনি কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং অবশ্যই এই সমস্ত প্রকল্পগুলি কিন্তু জেনে রাখুন। যবেই কিন্তু এই সমস্ত প্রকল্পের নাম নথিভুক্তকরণ শুরু হবে অবশ্যই কিন্তু আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনার কিন্তু আজকে থেকে এই প্রকল্পের নাম নথিভুক্তকরণ শুরু হয়েছে। আগে থেকে আপনি কিন্তু জেনে রাখুন যে বিজেপি সরকারের নতুন নতুন কি কি প্রকল্প আসতে চলেছে এবং জুন মাস থেকে কি কি প্রকল্পে আপনি ফর্ম ফিল আপ করে জুন মাসের 1 তারিখ থেকে কিন্তু আপনি টাকা পেতে পারেন। অবশ্যই ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে প্রত্যেকদিন নতুন নতুন প্রকল্পের আপডেট, সাথে আপনার কোন প্রকল্পে জুন মাসে আপনি কিন্তু 3,000 টাকা পাবেন, সাথে আর কোন কোন প্রকল্পের সমস্ত রকম আপডেট কিন্তু আপনি এই চ্যানেলে পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধবী, আত্মীয় পরিজনের সাথে শেয়ার করে দেবেন। তো চলুন আমরা কিন্তু সবার আগে জেনে নেব যে আমাদের নেতা মন্ত্রীরা, আমাদের বর্তমান বিজেপি সরকার কি ঘোষণা করলেন। তারপর কিন্তু আমরা ডিটেলসে জেনে নেব যে আমাদের প্রকল্পগুলি কবে কবে কিন্তু এগুলো চালু হতে চলেছে। রাজ্য সরকারের চাকরিতে 33% মহিলা বোনেদেরকে সংরক্ষণ বিজেপি দেবে। 100টা চাকরি হলে 33 জন মহিলা পাবে। 75 লক্ষ লাখ প্রতি দিদি বানানো হবে। মহিলারা 1,500 টাকা নয়, 1 জুন 3,000 টাকা অ্যাকাউন্টে তাদের পাঠানো হবে। যে বোনটি উচ্চ মাধ্যমিকের পরে আরো পড়তে চায়, এককালীন 50,000 টাকা তার হাতে দেওয়া হবে। আমার বেকার যুবক যুবতী ভাই বোনেরা, মমতা ব্যানার্জি সর্বনাশ করে দিয়ে গেছে, বয়স পেরিয়ে গেছে, সংসার করতেও পারেননি, নিজেই খেতে পান না, খাওয়াবেন কাকে? তাই আমরা ঠিক করেছি, অমিত শাহজি ঘোষণা করেছেন চাকরির বয়সে 5 বছর বাড়ানো হবে আবেদনের, এক্সাম ফি নেওয়া হবে না, 6 লক্ষ ভ্যাকেন্সি পূরণ হবে ডিসেম্বরের মধ্যে। এবং মমতা ব্যানার্জি বলছে 1,500 টাকা বেকার ভাতা দেব 5 বছর। বিজেপি বলছে যতক্ষণ না চাকরি দেব ততক্ষণ তোমাদের অ্যাকাউন্টে 3,000 টাকা করে বেকার ভাতা পাঠাবো। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, দিব্যাঙ্গ ভাতা, লোকপ্রশাসন শিল্পী ভাতা, তফসিলি ভাতা, তফসিলি উপজাতি ভাতা এখন 1,000 টাকা পান আপনারা। 800 টাকা দিল্লি থেকে আসে, 200 টাকা রাজ্য সরকার দেয়। আমরা 1 জুন থেকে 2,000 টাকা দেব। 1,200 টাকা রাজ্য দেবে, 800 টাকা দিল্লি দেবে। আমরা মাঠ থেকে ধান কিনে নিয়ে যাব 3100 টাকা কুইন্টাল। কোনো ভোরে দালাল থাকবে না, সারের কালোবাজারি বন্ধ হবে। মোদিজি 37,000 কোটি টাকা বছরে সারে ভর্তুকি দেন। 1,200 টাকার সার বাংলাতে কৃষকদের 2,500 টাকা কিনতে হয়। পান চাষিদের জন্য আপনাদের রেল স্টেশনগুলিতে শীততাপ নিয়ন্ত্রিত কৃষক স্পেশাল ট্রেন থাকবে, যা মহারাষ্ট্রে, গুজরাটে চালু হয়েছে। ট্রাকে করে আপনাদের অত কষ্ট করে পান বাইরে পাঠাতে হবে না, পচনশীল
আমাদের কৃষিজাত পণ্য। একইভাবে ফুল চাষি এবং দুগ্ধ পালকদের জন্য আমাদের মহারাষ্ট্র, গুজরাট, অন্যান্য বিজেপি শাসিত রাজ্যে পুরো এসি নিয়ন্ত্রিত কার্গো ট্রেনের মতো আমরা কিষাণ স্পেশাল ট্রেন পশ্চিমবঙ্গে চালু করব। আমাদের সরকার আসার পরে নন্দকুমার দীঘা রেল লাইনকে ডবল করব। মমতা ব্যানার্জি জমি দেয়নি বলে ডবল রেল লাইন হয়নি। যাতে আপনারা দীঘা থেকে বন্দে ভারতে উঠে সরাসরি আপনারা তিরুপতি দর্শনে চলে যান, আপনারা বৈষ্ণোদেবী দর্শনে চলে যান, তার যাতে পুরী ধামে চলে যান তার ব্যবস্থা আমরা করব। এবং রেল বোর্ডের অনুমোদিত দীঘা ভোগরাই জলেশ্বর রেল প্রকল্প আগামী দিনে ভারতীয় জনতা পার্টির সরকার স্বপ্ন পূরণ করার কাজ করবে। তো আপনারা শুনতেই পেলেন আমাদের সে রাজ্যের প্রভাবশালী নেতা কিংবা হচ্ছে বর্তমানে যে বিজেপি সরকারের নেতা সেই শুভেন্দু অধিকারী কিন্তু ঘোষণা করলেন যে আমাদের রাজ্যে যে সমস্ত প্রকল্প আসবে সেগুলি কিন্তু আগামী 6 মাসের মধ্যে কার্যকর হবে। এবং বেশ কিছু প্রকল্প, যেমন যদি বলা হয় সেই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা কিংবা হচ্ছে বেকার ভাতা, অন্নপূর্ণা ভাতা, সেগুলো কিন্তু আগামী জুন মাসের 1 তারিখ থেকে কিন্তু টাকা দেওয়া শুরু হবে। তো অবশ্যই আমরা কিন্তু আরেকবার জেনে নেব যে আমাদের রাজ্যে কি কি নতুন প্রকল্প আসছে বিজেপি সরকারের আন্ডারে এবং সে আগামী 6 মাসের মধ্যে আমরা যেগুলো সুবিধা পাবো। প্রথমেই বলা হচ্ছে গর্ভবতী মহিলাদের 21,000 টাকার আর্থিক সহায়তা দেওয়া হবে। অর্থাৎ যে সমস্ত মহিলারা প্রেগনেন্ট থাকবেন, দিদিরা, বোনেরা, তাদের কিন্তু 21,000 টাকার আর্থিক সহায়তা দেওয়া হবে এবার থেকে। এবার রয়েছে বার্ধক্য ও বিধবা ভাতা। যারা যারা হচ্ছে বার্ধক্য ভাতা, বয়স্ক ভাতা কিংবা বিধবা ভাতা পেতেন, প্রতিবন্ধী ভাতা পেতেন, এবার থেকে কিন্তু সেই ভাতার পরিমাণ 3,000 টাকা করা হয়েছে। সাংবাদিক বন্ধুদের মাসে 5,000 টাকা। অর্থাৎ যে সমস্ত সাংবাদিক, জার্নালিস্ট বন্ধুরা আছেন, সে বোনেরা আছেন, তাদের কিন্তু এবারে কিন্তু মাসিক 5,000 টাকা কিন্তু ভাতা দেওয়া হবে। এবারে বলেছে কি প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রত্যেকের জন্য বাড়ি। এবারে কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার তরফে কিন্তু 3 লক্ষ টাকার কিন্তু আর্থিক সহায়তা দেওয়া হতো। এর আগে আমাদের তৃণমূল সরকারের তরফে কিন্তু দেওয়া হতো 1 লাখ, ঠিক আছে, 1,20,000 টাকা কিন্তু দেওয়া হতো, কিন্তু এখন সেটার পরিমাণ বাড়িয়ে করা হয়েছে 3 লাখ পর্যন্ত কিন্তু সর্বাধিক টাকা দেওয়া হবে প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রত্যেকের জন্য বাড়ি তৈরির জন্য। তারপর দেখে নেব, বলা হয়েছে 200 ইউনিট কারেন্ট বিল ফ্রি। অর্থাৎ 200 ইউনিট কিন্তু কারেন্ট বিল একদম ফ্রিতে দেওয়া হবে। বলেছে বেকার ভাতা। এর আগে কিন্তু তৃণমূল সরকারের যে বেকার ভাতা প্রকল্প চালু করা হয়েছে, যুবসাথী প্রকল্প, সেটা কিন্তু এবারে দেওয়া হয়েছিল এর আগে কিন্তু 1500 টাকা, সেটা কিন্তু টাকার পরিমাণ বাড়িয়ে এবার 3,000 টাকা করা হলো। এর আগে সেটার নাম ছিল যুবসাথী, এবার কিন্তু সেটা যুবশক্তি বা বেকার ভাতা নামে পরিচালনা করা হবে, যেখানে কিন্তু প্রত্যেক মাসে প্রত্যেক মহিলা, পুরুষ, যুবক, যুবতী মাধ্যমিক পাস করে থাকলে কিন্তু 3,000 টাকা পেয়ে যাবেন। অন্নপূর্ণা ভাণ্ডার যেটা এর আগে লক্ষ্মীর ভাণ্ডার নামে পরিচিত ছিল, সেটা কিন্তু এবারে অন্নপূর্ণা ভাণ্ডার নামে পরিচিত। যেখানে এর আগে 1500 কিংবা 1700 টাকা পাওয়া যেত, এবারে কিন্তু সেটা 3,000 টাকা পাওয়া যাবে। একদম 3,000 টাকা পাবেন। এটা কিন্তু পরের মাস থেকেই দেওয়া শুরু হবে। এবার বলা হচ্ছে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত। এবারে কিন্তু আপনি যেখানেই যান, যদি আপনি মহিলা হন তাহলে কিন্তু আপনি বিনামূল্যেই যেখানে ইচ্ছে কিন্তু আপনি যাতায়াত করতে পারবেন সরকারি বাসে, ঠিক আছে। বাসে করে আপনার কোনো রকম কোনো টাকা লাগবে না। বলেছে সরকারি চাকরির পরীক্ষার্থীদের এককালীন 15,000 অনুদান দেওয়া হবে। অর্থাৎ এবারে যারা সরকারি চাকরির প্রস্তুতি নেবেন, এবারে কিন্তু সেই সমস্ত ভাই বোনদের 15,000 টাকার আর্থিক অনুদান দেওয়া হবে এককালীন। বলা হয়েছে সারা ভারতের হাসপাতালে 5 লক্ষ পর্যন্ত স্বাস্থ্য পরিষেবা। অর্থাৎ তৃণমূল সরকারের তরফে যেটা পরিচিত ছিল সেই স্বাস্থ্য সাথী কার্ড নামে, সেটা কিন্তু এখন সেই আয়ুষ্মান ভারত প্রকল্প নামে পরিচিত, যেখানে 5 লক্ষ টাকার কিন্তু আর্থিক সহায়তা পরিষেবা দেওয়া হবে। তারপর বলা হয়েছে 100 দিনের পরিবর্তে 125 দিনের জব কার্ড কাজের গ্যারান্টি। অর্থাৎ এর আগে তৃণমূল সরকারের তরফে কিন্তু 100 দিনের কাজ অর্থাৎ জব কার্ডের যে কাজ ছিল, সেটা কিন্তু এখন বাড়িয়ে 125 দিনের কাজের সুযোগ দেওয়া হবে। এবং অবশ্যই কিন্তু প্রত্যেক দিনের মজুরি হিসাবে আপনারা কিন্তু টাকা পাবেন, ঠিক আছে। তো এই ছিল কিন্তু বিজেপি সরকারের আগামী 6 মাসের মধ্যে এই সমস্ত প্রকল্পগুলি কিন্তু কার্যকরী হতে চলেছে, ঠিক আছে। বিজেপি সরকারের কিন্তু প্রতিশ্রুতি এই সমস্ত ঘোষণা করা হয়েছিল। তো অবশ্যই
চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই এরকম সমস্ত রকম প্রকল্পের আপডেট খবর পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, তাহলে সমস্ত রকম প্রকল্পের আপনি কিন্তু খবর এই চ্যানেলে পেয়ে যাবেন সবার আগে। এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন, যাতে তারা ওই খবরগুলি পেয়ে যায়। অনেক হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে শেয়ার করে দেবেন। তো চলুন দেখা পাবেন নেক্সট ধামাকাদার আপডেটের সাথে।